আপনার কোরবানির পশু ক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতা ও কোরবানির পশু জাত মালের নিরাপত্তার ব্যবস্থা, হাটের চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা। আর দেখা করি সুলভ মূল্যে আপনার পছন্দের পশু কেনার জন্য চলে আসুন ফয়লা গরু ছাগলের হাটে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01711 আমার সাথে আমি রাস্তাটা খুবই খারাপ, বেহাল অবস্থা। বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না। কালকেও দুর্ঘটনা রাস্তা থেকে হয়েছে। ব্যবসা বাণিজ্য মানে কমই, ব্যবসা বাণিজ্য মানে হচ্ছে না, লোকজন আসতে পারতেছে না, এরকম পারাইতে পারতেছে না রাস্তায়। জায়গায় স্থানীয়ভাবে বসতো, কিন্তু এখন তাও বসে না। বলেন স্থানীয়ভাবে একটু সবজি টবজি নিয়ে বসতো, এখন আর তাও বসে না রাস্তার জন্য। পিরোজপুরের এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাটি থেকে বাগেরহাট জেলার সাথে সরাসরি যোগাযোগ। এই পিরোজপুরের এই রাস্তাটির মাধ্যমে বাগেরহাট জেলার সমস্ত লোক, এই স্কুল কলেজ, এই নদী পাড়েই, এই টোলের এখান থেকে পিরোজপুর সরকারি সোলারডি কলেজ, মহিলা কলেজ সহ যাবতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত এই রাস্তাটি। এই রাস্তাটি 10-12 কিলোমিটার দূরত্ব, একেবারে অন্য আরেকটি উপজেলা ইন্দুরকানী, সেই ইন্দুরকানী সাবেক নাম বর্তমানে জিয়ানগরের সাথে সরাসরি সম্পৃক্ত। এই রাস্তাটা দিয়ে ডেইলি লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে। এই রাস্তাটা ওই মাথায়, এই রাস্তার 2-3 কিলো দূরে ওই জায়গায় আছে সরকারি ডিসি পার্ক এবং বিভিন্ন ইটের বাটা, মানুষের ব্যবসা বাণিজ্যের স্থান এবং বিভিন্ন সরকারি কাজে ব্যবহারের জন্য এই রাস্তাটা উপযোগী, মানে রাস্তাটা ব্যবহৃত হয়। এখন বর্তমানে রাস্তাটার যে বেহাল দশা, মানুষের প্রচণ্ড ভোগান্তি,
মানুষ ঠিক মতন চলাচল করতে পারে না, মাথায় কোমরে ব্যথা পায়, হাত ভাঙে, পা ভাঙে, প্রতিনিয়ত এমন দিন নেই যে দুই একটা গাড়ি এ জায়গা এক দুর্ঘটনা না ঘটায়। ঠিক আছে, এই গত শুক্রবার আমার একটা ছাগল এই গাড়ি নিয়ে চলেছে। কী করবো এ জায়গা বাচ্চারা স্কুলে যেতে পারে না, এই পানির দোকানটির কারণে যা নিজেরা সশক্তই দেখতে আসে। রাস্তাটা দ্রুত একটা ড্রেন দরকার, এই জায়গা দিয়ে 400 ফুট দূরে নদী বলেশ্বর নদী, তার সাথে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেই হয়। আর এই জায়গায় এই রাস্তাটার পাশে দুই পাশে বিভিন্ন জলাশয় ছিল, এই জলাশয়গুলো দখল করতে সরকারি জায়গাগুলো পানি নামার জায়গার বাধা সৃষ্টি করছে। যেহেতু তারা নিজেরা এখন ব্যবহার করে, কিন্তু এই পানিটা এখন এই রাস্তার উপরে কমায়। আর যারা নতুন বিল্ডিং করছে তাদের সবাই বাসা পানির নেন এখন রাস্তার উপরে, তাদের বৃষ্টির পানি, বাসা বাথরুমের পানি, যে কোনো খরচের পানি একটু হইলেই গড়াই রাস্তায় আসে এবং জমে, এ কারণে এই রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে যায়। এবং 1990 সালে এই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়, কিন্তু 90 সাল থেকে আজ প্রায় 35 বছর এই পিরোজপুর পৌরসভায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। বিশেষ করে বিগত 17-18 বছর পিরোজপুরে আমরা জানি 300-350 কিলোমিটার রাস্তা আছে, যার অধিকাংশই এই আমার পিছনে যেরকম আছে সমস্ত রাস্তার অবস্থা এরকম, চলাচলের একেবারেই অনুপযোগী। আমরা প্রত্যাশা করি যে বর্তমান যে সরকার আছে এবং যে পৌর প্রশাসন রয়েছে পিরোজপুরের এই দৈন্যদশা কাটার জন্য এবং কিছু রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য পৌরবাসীকে সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই।